আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সামনে উপস্থিত শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আজকে হাজির হয়েছি আপনাদের সামনে একটি ক্লাস নিয়ে, যে ক্লাসে আমরা চমৎকার একটি আলোচনা করব ইনশাআল্লাহ। যে আলোচনা করলে যারা শুনবে আলোচনাটা, আজকে যারা আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন বা অফলাইনে আছেন, এই ক্লাসটি যদি আপনি ধারণ করতে পারেন, আপনার জীবনে আপনার পরিবারে যদি ফিট করতে পারেন, তাহলে আপনার পরিবারে কোনো পেরেশানি থাকবে না ইনশাআল্লাহ। আর এটা যদি ধারণ করতে না পারেন, আমরা আমাদের সন্তান, বাবা মা এবং অভিভাবক, শিক্ষক, মানে আমরা আমাদের পরিবারের মধ্যে যারা আছি, সবাই যদি এটা ধারণ করতে না পারি, তাহলে আমাদের জীবনের মুসিবতের, কষ্টের কোনো সীমানা থাকবে না। আজকে আমরা একটি চমৎকার বিষয়ে আলোচনা করব। তো একটা ছবি আছে, এই ছবিটা দিয়ে বোঝাতে চেষ্টা করব। এই ছবিতে কি বোঝা যাচ্ছে বলেন দেখি, একজন বলেন। হ্যাঁ। এই ছবিতে দেখা যাচ্ছে যে একজন লোক কুয়া থেকে পানি নিচ্ছে একটা বালতি দিয়ে, কিন্তু বালতির নিচের দিকে হচ্ছে ছিদ্র আছে, ফুটা পানি পড়ে যাচ্ছে, সে তার গন্তব্যস্থলে পানি শেষ পর্যন্ত নিতে পারছে না। হ্যাঁ, মাশাআল্লাহ। আর পাশে লোকেরা পাশে বসে বসে কি করছে? হাসছে। দেখছে, একটু হাসছে যে এক লোক এই কুয়া থেকে পানি নিয়ে নিয়ে বাসায় যেতে যেতে পানি শেষ হয়ে যাচ্ছে, আর এইভাবে করে পানি নিচ্ছে। তো এই লোকটি যদি বাসায় পানি নিতে চায় আর এই বালতি যদি ফুটো থাকে, তাহলে সে সারা জীবনে পানি নিলেও কি পানি নেওয়া হবে? পানি নেওয়া হবে না। আমরা যদি এরকম আমাদের এটার সাথে জীবনকে মিলাই, আমি জীবনে টাকা কামাই করলাম, অনেক কিছু করলাম, কিন্তু আমার এই টাকা এরকম ভাবে শেষ হয়ে গেল, তাহলে কি লাভ হবে? আমি আমার সন্তানকে ডাক্তার বানালাম, এই ডাক্তার বানালাম মানে কি, কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা তার পিছনে ঢেলে দিয়েছি। তার পিছনে কি করেছি? ঢেলে দিয়েছি, তার পিছনে খরচ করেছি, কিন্তু সে ডাক্তার তো আসল আসল জিনিস নাই। ইঞ্জিনিয়ার বানাইছি, বিদেশে পাঠাইছি পড়ালেখা করতে, ডিগ্রি আর ডিগ্রি। একদম বাবু, এই বাবু যে ছোট বাবুটা, হ্যাঁ, যত্ন করে বড় করলাম, তার পিছনে কি মেহনত করলাম। একজন স্বামী তার স্ত্রীকে কেন্দ্র করে একটা সাম্রাজ্য করে তোলে। আবার অনেক সময় একজন স্ত্রী তার স্বামীকে দিয়ে সহায়তা করে সাম্রাজ্য করে দেয়, দেয় কিনা? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ, বিশাল সাম্রাজ্য ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে শাদী হওয়ার পরে সে এই ইসলামের নিবেদিত হয়ে তার সব জান মাল সবকিছু দিনের ভিতরে ছড়িয়ে দিয়েছেন কিনা? তো আমাদের সমাজে নারীর যেমন অবদান, পুরুষেরও কি অবদান, ছেলে মেয়ে সবার অবদান আছে। তো আমরা আমাদের সুন্দর একটি জীবন গঠন করতে পারবো কিভাবে, আজকে সেই বিষয়টা আপনাদের সাথে আলোচনা করব। হ্যাঁ, ইনশাল্লাহ, আশা করি উপকৃত হবেন। তো আমরা এখানে লিখেছি যে আপনার সন্তানের জন্য একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইনভেস্ট কি হতে পারে। মানে আপনি আপনার সন্তানের জন্য সবচেয়ে বড় ইনভেস্ট, আপনার পরিবারের জন্য সবচেয়ে বড় ইনভেস্ট কি করবেন, এটা যদি আমরা না জানি, তাহলে কি আমরা বুঝতে পারবো? তাহলে ইনভেস্ট কি করবো আমরা একবিংশ এই শতাব্দীতে? কেন? নৈতিক ও সামাজিক মূল্যবোধ তৈরি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনভেস্ট। যদি এটা আপনি তৈরিতে সফল হন, তবে আপনি সফল, বা আপনার সন্তানরা সফল, অন্যথায় আপনারা সবাই ব্যর্থ। অল্প কথা এখানে বলেছি, কি বলেছি বলেন তো? যদি নৈতিক ও সামাজিক মূল্যবোধ আমরা তৈরি করতে পারি, আমার সন্তান, আমার স্ত্রী, আমার হাজবেন্ড, আমার মা, আমার ছেলে মেয়ে, আমার পরিবার, সবার মধ্যে যদি আমরা এটা তৈরি করতে পারি এবং এখানে যদি বিনিয়োগ করি, এই বিনিয়োগ হবে সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ। আর যদি আমরা এটা করতে না পারি, তাহলে আমাদের সব বিনিয়োগ, সব কষ্ট, সব শেষ হয়ে যাবে, কোনো কাজে আসবে না, বরং আরো আরো কষ্টের জন্য কারণ হয়ে দাঁড়াবে। বিষয়টা বুঝতে পেরেছি? এটা বিস্তারিত আলোচনা করবো। এই ছবিতে এটা বোঝানোর চেষ্টা করেছি যে কুয়া থেকে একজন ব্যক্তি পানি নিচ্ছেন, কিন্তু ওনার পানি সব পড়ে যাচ্ছে, উনি বাসায় যেতে যেতে সব শেষ হয়ে যাচ্ছে। তো আমরা এরকম সারা জীবন মেহনত করলে কাজ হবে না। প্রতিবেদন, একবিংশ শতাব্দীতে সন্তানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনভেস্টমেন্ট হচ্ছে নৈতিক ও সামাজিক মূল্যবোধ গঠন। একবিংশ শতাব্দীতে আমরা এমন এক যুগে প্রবেশ করেছি যেখানে প্রযুক্তির উৎকর্ষ, জ্ঞান বিজ্ঞান ও গ্লোবাল কানেক্টিভিটি মানুষের জীবনে নতুন সম্ভাবনা তৈরি করেছে, কিন্তু এই সম্ভাবনার মাঝেই লুকিয়ে আছে বিপদ, নৈতিক অবক্ষয়, মানসিক সংকটের মহা ঝুঁকি। এই প্রেক্ষাপটে যদি প্রশ্ন করা হয় আপনার সন্তানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনভেস্টমেন্ট কি, তবে উত্তর হবে নৈতিক ও সামাজিক মূল্যবোধ গঠনে বিনিয়োগ। কেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনভেস্টমেন্ট? চারিত্রিক ভিত্তি মজবুত হলে শিক্ষা, ক্যারিয়ার ও জীবন সবকিছু স্থায়ী হবে। আমি আমার সন্তান, হাজবেন্ড, ওয়াইফ, বাবা মা, সবার যদি মূল্যবোধ, সামাজিক নৈতিক মূল্যবোধ তৈরি করে দিতে পারি, এটা যদি হয়, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। আর এটা যদি না ঠিক হয়, তাহলে একজন আরেকজনের দ্বারা লাঞ্ছিত, অপমানিত, ঠকা, কষ্টের সম্মুখীন আমরা হইতে থাকবো।
বুঝতে পেরেছি? জি। আচ্ছা, নৈতিক সন্তান কখনো পরিবার সমাজে বোঝা হয় না। সে রিক্সা চালক হোক, কোনো শিক্ষাও যদি না থাকে, তারপরেও সে তার মা বাবা সন্তান সন্ততিকে মাথায় করে পালবে, বুকে করে পালবে। পারে কিনা বলেন? আছে কিনা এরকম? আচ্ছা। আর এরকম অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, কোটি কোটি টাকার মালিক আমেরিকায় পড়াইছে। আজকে আমি সেই বৃদ্ধাশ্রমে আছে। কারণগুলো এখানে দিয়ে মানে বৃদ্ধাশ্রমে আছে। বাবা মা সন্তানের সাথে বছরকে বছর দেখা করতে পারে না, দেখা হয় না, কথা হয় না। আছে কিনা এরকম? আছে। তাদের জীবন শেষ করে দিয়েছে। আচ্ছা, নৈতিকতা ব্যতীত জ্ঞান ভয়ঙ্কর অস্ত্রে পরিণত হয়। আপনি যদি নৈতিকতায় শিক্ষা যদি তৈরি করতে না পারেন, না দিতে পারেন, তাহলে ওর সব শিক্ষাই এর বিপরীত কাজে লাগবে, চুরির কাজে লাগবে, মানুষের মারার কাজে লাগবে, ভালো কাজে লাগবে না। আপনাকে আপনাকে ক্ষতিগ্রস্তর পিছনে লাগবে। আমরা এই যে বিভিন্ন সিরিয়াল দেখে আমাদের মা বোনরা বসে, হ্যাঁ, বউ কিভাবে শাশুড়িকে ঠকাবে, শাশুড়ি কিভাবে বউকে ঠকাবে, স্বামীকে কিভাবে ঠকাবে, এই ঠকাঠকির এবং একজন আরেকজনকে কিভাবে প্রতিপক্ষ বানিয়ে এই যে কত হত্যা রাহাজানি হচ্ছে, সবকিছুর পিছনে কারণ। তো আসল জিনিসটা আমরা হারিয়ে ফেলেছি। সামাজিক মূল্যবোধ না থাকলে সন্তান আত্মকেন্দ্রিক, অহিষ্ণু ও সমাজ বিরোধী হয়ে ওঠে। আপনি আপনি সফল যদি আপনি সন্তানকে সত্য, সহানুভূতি, ধৈর্য, পরোপকার শেখাতে পারেন। আপনি সন্তানকে সামাজিক দায়িত্ববোধ, কঠোর পরিশ্রম, আন্তরিকতা আনতে পারেন। আপনি নিজে তার জন্য জীবন্ত আদর্শ হতে পারেন, তাহলে আমরা সফল। আপনি ব্যর্থ যদি আপনি শুধু শিক্ষায়, সার্টিফিকেট ও ক্যারিয়ার গঠনে ব্যস্ত থাকেন। সন্তান টাকা, পদ, মোবাইল বা টেকনোলজি পেয়েও নৈতিকতা না শিখে, সন্তান, বাবা মা, সমাজ ও নিজের প্রতি যদি দায়িত্বশীল না হয়, তাহলে এটা কোনো কাজে আসবে না। ভূমিকা, এসকিউএসএফ কাউন্সিলিং সেন্টার স্মার্ট লাইব্রেরি আপনাকে এই ইনভেস্টমেন্টে সাহায্য করতে প্রস্তুত। সুবহানাল্লাহ। তাহলে এসকিউএসএফ কাউন্সিলিং সেন্টার শুধু আপনাদের জন্য নয়, 87,000 গ্রামে, 87,000 পরিবার, 87,000 স্কুল, 87,000 মাদ্রাসা, 87,000 প্রতিষ্ঠানে সহযোগিতা করার জন্য প্রস্তুত। আলহামদুলিল্লাহ। আমরা এই বিশ্বব্যাপী এই নৈতিক মানবিক মূল্যবোধের প্রতিষ্ঠান যদি গড়ে তুলি, তাহলে আমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা আসবে এখানে। আর আমরা যদি এই জায়গার মধ্যে সময় দিয়ে জান মাল সময় দিয়ে কাজ করতে না পারি, তাহলে আমাদের মতো মানে হতভাগা আর কেউ হবে না। কারণ এটার কারণে আমরা হাজার হাজার পরিবারকে ঠিক করতে পারবো, হাজার হাজার মানুষকে ভালো বানাতে পারবো, এবং হাজার হাজার মানুষ যদি ভালো হয়ে যায়, তাহলে আমাদের উন্নতি হবে। হবে কিনা বলেন? হবে। হবে। এখানে আমরা বাংলা ইংরেজিতে এই কথাটাই লিখেছি। হ্যাঁ, এটা আপনি দেখেছেন। উপসংহার, এই শতাব্দীতে বড় বাড়ি, বড় গাড়ি বা মোটা ইনকামের চেয়েও বড় ইনভেস্টমেন্ট হলো আপনার সন্তানের হৃদয়ে নৈতিকতা, সামাজিক দায়িত্ববোধের যে বীজ বপন করা। আপনি যদি সফল হন, সে শুধু একজন ভালো মানুষ হবে না, বরং একদিন সমাজের বাতিঘর হয়ে উঠবে। এসকেএসএফ নৈতিক বিপ্লবের অগ্রযাত্রা আপনার সঙ্গী। আমরা একসাথে এই সমাজকে পরিবর্তনের ভূমিকা রাখতে চাই। এজন্য আমরা বলবো, আমাদের সামনে যে অভিভাবক আপনারা আছেন, আপনারা আপনাদের সন্তান, আপনাদের স্বামী, আপনাদের স্ত্রী, হ্যাঁ, আপনাদের মা, বোন, ননদ, শ্বশুর, শাশুড়ি, অর্থাৎ আপনার পরিবারের মধ্যে যারা আছে, সবাইকে আমাদের সাথে সংযুক্ত করুন। বলবেন যে আমার পরিবারের সবাই ভালো, কিন্তু আপনার সামনের যে পরিবারটা আছে সে তো ভালো না। সে তার ওই পরিবারের একটা ছেলে বা মেয়ের কারণে আপনার সন্তান বা পরিবার বা আপনার স্ত্রী বা আপনার সন্তান, তারা কিন্তু নিরাপদ নয়, অথবা আপনার স্বামীও নিরাপদ নয়। বিষয় ঠিক কিনা? তাহলে শুধু আমি কি ভালো হলে হচ্ছে? আমি ভালো হলে হচ্ছে না, আমাদের সবাইকে ভালো করতে হবে, আমাদের সবাইকে ভালো সবাইকে করতে ভালো হবে। করতে হবে। তো এখন এই জায়গার মধ্যে একটা কথা আমি মানে সংযোগ করি, সেটা হলো যে নৈতিক মানবিক মূল্যবোধের সবচেয়ে বড় মানদণ্ড, মাপকাঠি হলো ইসলাম। নৈতিক ও মানবিক মূল্যবোধের সবচেয়ে বড় মানদণ্ড কি বলেন তো? ইসলাম। তো এখন এই ইসলাম দিয়ে যখন আমি চিন্তা করব, দেখব, তখন আমি ইনসাফ কায়েম করতে পারবো, নাহলে আমি সবসময় জালেম হয়ে যাবো। কি হয়ে যাবো বলুন তো? জানলাম হবে। জালেম হয়ে যাবো। আমি অন্যের হক নষ্ট করবো, অন্যের হক নষ্ট করবো বা অন্যের জুলুম অত্যাচার করবো। আর ইসলাম যদি ইসলামের প্রত্যেক অধিকারকে নিশ্চিত করেছে, আপনার স্বামী আপনার কি কি অধিকার সেটা ইসলাম নিশ্চিত করেছে, আপনি স্ত্রী আপনার কি কি অধিকার ইসলাম নিশ্চিত করেছে, আপনি মেয়ে, আপনি ছেলে, আপনি শ্বশুর, আপনার শাশুড়ি, আপনার কি অধিকার আছে ইসলাম নিশ্চিত করেছে না? আপনি প্রতিবেশী সবকিছু করেছে। তা আমরা যদি ইসলামটাকে ভালো করে ধারণ করি, নামকে অস্তে মুসলমান নয়, নামকে অস্তে মোল্লা হইলাম, মহাদিস হইলাম, মুক্তি হলাম, বা বড় দাড়িওয়ালা বা বড়, হ্যাঁ, পণ্ডিত হলাম না। আমরা আসলে বাস্তবিকতায় আমরা যেন একজন আদর্শ ভালো মানুষ হতে পারি, সেই চেষ্টা আমাদের করতে হবে। তো এখন এইখানে একটি, এই আজকের ক্লাসটি শেষ করব। ছোট্ট একটা জিনিস আমি দেখাবো আপনাদেরকে। এই যে রিমোটটা দিয়ে দেখাচ্ছি, কি দেখা যাচ্ছে বলেন তো? এখানে অনেকগুলো সুইচ দেখা যাচ্ছে না? হুম। আমি অনেকগুলো আমি বাটন কি আছে। সুইচগুলো দেখতে পাচ্ছি? না, আচ্ছা, আমি এখন এটা উল্টা করছি। আমি দেখতে পাচ্ছি না। আপনি কিছু দেখতে পাচ্ছেন, কিন্তু আমি এখানে সুন্দর একটা জিনিস দেখতে পাচ্ছি, আর আপনি পিছনে দেখতে পাচ্ছেন এলোমেলো, কিছু দেখা যাচ্ছে না। তো প্রত্যেকেই আমরা আমাদের মানে প্রতিটা জিনিসের এরকম সাইড থাকে।
একটা দিক থাকে, ভালো মন্দ। ভালো মন্দ, সামন পিছন থাকে কিনা। হুম। তো এখন আমি মনে করছি এটা একটা কি জিনিস স্যারে দেখাচ্ছে, ফালতু জিনিস কিছু দেখাচ্ছে, কিন্তু আমি যে দেখছি যে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস। আবার আপনি দেখছেন ইম্পর্টেন্ট, আমি দেখছি। তো এই জন্য সবকিছু খালি নিজের বুদ্ধি দিয়ে চিন্তা ভাবনা করলে হবে না। যদি আমরা সবকিছু খালি নিজের চিন্তা ফিকির নিয়ে যদি কি করি, সমাজকে দেখার চেষ্টা করি, আমি স্বামী, হ্যাঁ আমি খালি আমারটা দিয়ে আমার স্ত্রীকে দেখি, হ্যাঁ আমি স্ত্রী, আমি স্বামীকে খালি আমার জিনিসটা দিয়ে খালি মূল্যায়ন করি, আমি বাবা, আমি আমার বিষয়টা দিয়ে খালি সন্তানের মূল্যায়ন করি, তাহলে মূল্যায়নটা সঠিক হবে না, এই মাপ সঠিক হবে না, বিশৃঙ্খলা হবেই, কি বলেন? এজন্য আমাদেরকে মাপতে হবে একদম ইসলাম, হ্যাঁ সব কিছু সব অ্যাঙ্গেল থেকে। আমি আমার স্ত্রীকে আমি মাপবো ইসলামের আলোকে, আমি স্বামী, আমি স্ত্রী, আমি স্বামীকে মাপবো ইসলামের আলোকে, আমার আলোকে নয়, সমাজের আলোকে নয়। বুঝাতে পেরেছি কিনা? জি। সমাজ কি বললো, অমুকে কি বললো, কি হলো না, এগুলো দিয়ে আমরা কখনো কি করতে পারবো না, বিচার কারো করবো। হক বা বিচার আদায় করতে পারবো না। সেই জন্য আমরা আজকে ক্লাসের সারাংশ টানছি যে আমাদের জীবনটা যেন ব্যর্থ না হয়ে যায়। হ্যাঁ প্রিয় অভিভাবক, হ্যাঁ প্রিয় সন্তান, শিক্ষার্থী দেখছে কিনা, শিক্ষার্থী কি বলছে, যেন আমাদের জীবনটা ফুটো বালতির মতো না হয়, আমাদের জীবনের সব মেহনত যেন এরকম নষ্ট না হয়ে যায়। ঠিক আছে? আমরা এখন থেকে সতর্ক হব, কি করবো বলুন তো? এখন থেকে এখন সতর্ক থেকে হবে। সতর্ক হবো, আমি 1 মিনিট 1 টাকা 1 পয়সা আমি খরচ করব, সময় দিব, যেন আমার জীবনের এই ইনভেস্টমেন্ট, এই টাকা খরচ, এই বিনিয়োগ, এই সময়টা যেন ব্যর্থ না হয়। আর এই ব্যর্থ হয়ে যাবে যদি আমরা আমাদের পরিবারের মধ্যে নৈতিক মানবিক মূল্যবোধ এবং সামাজিক মূল্যবোধ গঠন করতে না পারি। আর আমাদের এই প্রতিষ্ঠান এসকেএস কাউন্সিলিং সেন্টার অ্যান্ড স্মার্ট লাইব্রেরি সেই নৈতিক মানবিক মূল্যবোধ সাবজেক্ট এবং এই কন্টেন্ট, এই প্রোগ্রামটা নিয়েই সারা বিশ্বব্যাপী মাথা উঁচু করে পরিবারের পাশে দাঁড়াতে চাচ্ছে। আমাদের জন্য সবাই দোয়া করবেন, এবং আপনারা যখন ক্লাসে আসেন অবশ্যই কমপক্ষে একজন অতিথি মেহমান কে দাওয়াত দিয়ে আনার চেষ্টা করবেন, এবং আমাদের ভিডিওগুলো দেখবেন, দেখে আবার অন্যকে শেয়ার করে দিবেন। আপনার কারণে যদি একটা পরিবারই আমাদের সন্ধান পায়, তারা জানে শুনে শিখে, তারাও লাভবান হবে, আমরা সদকা জারিয়া হিসেবে সব পাবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।